দিকে চেয়ে বুঝতে পেরেছে পরিস্থিতি আলাদা। ওরা না নিয়ে গিয়ে ছাড়বে না। আব্বা আপনি দোয়া করে দেন। হযরত আব্দুল্লাহ বাবা নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন। ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বাবা নিজের প্রাণের বিবি আমিনার ঘরে চলে গেল। আমিনাকে ডাক দিয়ে বলেন, আমিনা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে আমি যাব, যা যা লাগবে শুনে নাও, সব ব্যাডিং পত্র তুমি গুছিয়ে রাখো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আর ওরে আমার আমিনা যদি পত্র গোছানো হয়ে যায়, এই দেখো আমি বিছানায় শুয়ে গেলাম, তুমিও বিছানায় শুয়ে যাবা। হযরতে আমিনা দেখলেন নিজের স্বামী আব্দুল্লাহ বাবা বিছানায় ঘুমিয়ে গেল। হযরতে আপনার আমিনা যা যা লাগবে বাবা সব ব্যাডিং পত্র বাবা গোছানো হয়ে গেল। রাত্রি গভীর হয়েছে বাবা। হযরতে বিছনায় আর ঘুমালেন না। হযরতে আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা হযরতে আমিনা নিজের প্রাণের স্বামী আব্দুল্লাহর চেহারা চেয়েছে, দুই চোখের কোনা দিয়ে বাবজে পানি গড়ায়। হযরতে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। বিছানার দুই দিকে লক্ষ্য করে দেখেন বাবা আমিনা ঘুমিয়ে নাই, আমিনা শুয়ে নাই। চোখটা বাবজি খোলার পর দেখে মাথার পাশে দাঁড়িয়ে কান্না করেছে। হযরতে আব্দুল্লাহ আমিনার হাতখানা ধরে বলেছিল, ওরে আমার বিবি আমিনা একটু বলো, তোমাকে আমি বিছানায় ঘুমাতে বলেছিলাম, কেন তুমি ঘুমাও না? ওরে আমিনা তুমি মাথার দিকে অমন করে কেন তাকাচ্ছ, আর চোখ দিয়ে কেন তোমার পানি গড়ায় বলাও? হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী শুনে নেন, আপনি সন্ধ্যাবেলায় যখন আপনার আব্বার কাছ থেকে আমার ঘরে আসলেন, ডাক দিয়ে বলেন, আমিনা আমি কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, সকালবেলায় যা যা লাগবে রে বিবি সব তুমি ব্যাগের ভিতরে তুমি গুছিয়ে রাখো। ওগো আমার স্বামী ওই সময় আমার বুকটা চমকে উঠেছিল, আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। ওগো স্বামী আপনার চেহারার দিকে চেয়ে আমার পেট ভরে না, মনে হচ্ছে এইভাবে আমি তাকে থেকে দেখে আপনাকে। এত স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহব্বত ভালোবাসা ছিল। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বিবি আমার আব্বা যেই কথা বলেছে তুমিও সেই কথা বলছো, এরকম কথা বলে আমি নার্ভাস হয়ে যাব, আমি বেশি দিন সিরিয়ায় থাকতে পারবো না, তুমি আমার জন্য দোয়া করো যেন সিরিয়া থেকে যেন ব্যবসা করে সহি সালামত বাড়ি চলে আসে। স্বামী স্ত্রীতে কথা বলতে বলতে বাবা সকাল হয়ে গেল। পূর্ব দিকে সূর্য বাবজি আপনার উদিত হলো, লালি দেখা দিল। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা দরজার গুড়িতে এসে ডাকছে, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বিবি আর কথা বলা যাবে না। বলে কেন? বলে আর কথা বলা যাবে না, ওই দেখো ভাইরা ডাক দিচ্ছে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। হযরতে আব্দুল্লাহ তার কাছ থেকে বাবজি ব্যাডিংটা নিলে, বিবির মাথা হাত বুলে দোয়া করে দিলে, নিজের ভাইদের কাছে গিয়ে বলেন, ভাই দাঁড়িয়ে গিয়েছে, আমি রেডি। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ওই দেখো 10 নম্বর যে লাস্টে উটটা আছে, ওই উটটা তোমার, উঠে তুমি চেপে যাও। কেতাবে লিখছে বাবজি সবচেয়ে পাতলা দুবলা উট, সেটা আব্দুল্লাহকে বাবজি দিয়েছ। হযরতে আব্দুল্লাহ উটটা বাবজি আপনার নেওয়ার পরে আপনার চাপিয়েছেন, সবারই বাবজি পেছনে আছেন আব্দুল্লাহ, আগে আগে বাবজি তার ভাইয়ের পেছন পেছনে আব্দুল্লাহ যায়। অনেক দূর বাবজি আব্দুল্লাহ চলে গেলেন, উনি লক্ষ্য করে দেখলেন তার ভাইয়েরা একটিবারও বাবজি 9টা ভাই পেছন দিকে এভাবে ঘুরে নি, যে ভাই আব্দুল্লাহ কত দূরে আসলো। মানে এত হিংসা হয়েছে। হিংসা তখন থেকেও বাবজি ছিল, নবী জামানা থেকে এখন অটোমেটিক আমাদের হবে, ভাইদের মধ্যে হয় নাই? হযরতে ইউসুফের নয়, হচ্ছে আব্দুল্লাহর ভাইয়েরা কেউ তাকালো না। আব্দুল্লাহ চিন্তা করছে একটু বাড়ির দিকে একটু তাকায় দিনি, বিবি আমিনাকে দেখা যায় কিনা। সোজা রাস্তা বাবজি হযরতুল্লাহ উঠে লাগামটা ধরে বাবজি পেছন দিকে বাড়ির দিকে তাকালে, কেতাবে এসেছে আব্দুল্লাহর বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, এখন আর নেই। সেই পাথরটায় হযরতে আমিনা পাথরের চূড়ায় দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গুল্লাটাকে বাবজি উঁচু করেছে। উঁচু করার পর মাথাটা উঁচু করে বারবার যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ গিয়েছেন সেই রাস্তার দিকে তাকাচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ উটের লাগাম ধরে তাকে দেখছেন, বিবি বেশ কয়েকবার মাথাটা উঁচু উঁচু করে দেখলো। আব্দুল্লাহ চিন্তা করলো,
আমার বিবি মনে হয় কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, ওখান থেকে ডাকলে হয়তো শুনতে পাবো না বলে মাথাটা বারবার উঁচু উঁচু করে দেখছে। আবার চিন্তা করছে যদি আমার ভাইদের কাছে অনুমতি চায়, আমার ভাইরা তো বাড়ি যেতে দিবে না, কারণ ওরা হিংসা শুরু করেছে। আর আমার আব্বা বলেছে, বিবি বলেছে, তুমি আমার বাড়ি থেকে চলে গেলে আর জিন্দা ফিরে আসবে না। দুটো কথাই বারবার চোখের সামনে ভেসে উঠছে। লোগো মাওলা, আমি ভাইদের কাছে অনুমতি নিব না, আমি বিনা অনুমতিতে আমি লুক করে পেছনে যাব। আমার বিবি এমন কি ইমার্জেন্সি কথা ভুলে গেছে সেটা আমি একটু শুনে আসব। ভাইদেরকে বললো না, উটের লাগামটা ধরে ঘুরে বাপজি পেছন দিকে দৌড়ে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ গুটি গুটি পায়ে বাপজি একবার পাহাড়টার ওই পাথরের কাছে চলে গিয়েছে। হযরতে আমিনা অপর থেকে বাবা আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে চেয়ে নেমে আসলেন। হযরতে আব্দুল্লাহ আমিনার হাত কানা ধরে বলে, বিবি আমিনা তাড়াতাড়ি বলে এমন কি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছো মালাও। হযরতে আমিনা কিছু কথা বলে নাই, শুধু চোখ দিয়া বাবা পানি গড়ায়। আব্দুল্লাহ বলেন, বিবি আমিনা আমার ভাইয়ারা পেছন দিকে ঘুরে তাকালে দেখতে পাবে না আমাকেও, আর না পেলে আমাকে মারবে, বকামকে করবে। ওরে আমার আমিনা, আমার ভাইদেরকে না বলে পালিয়ে এসেছিল, ওকে আমি তোমার কথা শোনার জন্য এসেছেন। বেবে আমিনাও তাড়াতাড়ি বলো, তুমি এমন কি কথা বলতে ভুলে গিয়েছিলে কেন? তার মাথাটা উঁচু করে দেখছিলাম বলাও। হযরতে আমিনা হাত ওখানে জোরে জোরে কাঁদার বলেন, আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি না। বলে, বেবে মাথাটা বারবার কেন উঁচু করে দেখছি না বলাও। ডাক দিয়া বলেন, স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর ঘুরে আসবেন না। তা আমি শেষবারের মতো আমি আমার পায়ের বুড়ো আঙুলে ভর দিয়াও গুল্লাটা উঁচু করে মাথাটা উঁচু করে আমি শেষবারের মতো আমি আপনার চেহারাটা দেখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে। আজ আমাদের মধ্যে বাপজি স্বামী স্ত্রীর মধ্যে 100টা মধ্যে বিবাহিত পুরুষের মধ্যে 98 জনের বাপজি কথা বলা বলে খুব কমই হয়, কথা বলে না। বাইরে একটা কালো কুৎসিনী মেয়ে দেখে বাপজি এত হাসবে, আর বাড়ি বাপজি হুন্দুলা মুখ হয়ে যায়। অনেক বিবিতে বাপজি দুঃখ করে যে আমার স্বামী একটু হাসেও না, বলে তোমাকে কি কোনোদিনই হাসি দেখতে পাওয়া যায় না? কিন্তু বাপজি আমার সোনা লালের আমিনার সাথে আব্দুল্লাহর এত মহব্বত ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলো, বিবি ওই কথা বলো না, আমি থাকতে পারবো না, তুমি দোয়া করো। মাথা হাত দিয়ে বাপজি সান্ত্বনা দিলে। আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে। ভাইরা কেউ বাপজি আপনার জানতে পারলো না। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি বলছিলাম যাই হোক রাত্রি প্রায় বাপজি 12টা বাজল। আপনারা সকলেই জানেন ভাই এটা আদায়ের জালসা না, কিন্তু তবুও কমিটি আমাকে একটু অনুরোধ করেছেন, ভাই আপনি শেষে যেহেতু থাকবেন 2-4 মিনিট, আপনাকে 5,000 10,000 করে চাইতে হবে না। আমাদের জালসা করতে গিয়ে অনেক টাকা খরচ, যেহেতু মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে প্যান্ডেল বক্তা, এতে খরচ তো সেই হিসাবে ভাই একটু বলবেন আমরা একটু চাদর ঘোরাবো, একটা গামছা কিংবা চাদর ঘোরাবো। এতে বাপজি আপনারা যে যা পাবেন 100 200 50 1000 যদি আপনি মনে করেন যে আমি জালসার পারপাসে মসজিদের উন্নতি কল্পে জালসাটা হয়নি, কিন্তু বাপজি কিছু টাকা দরকার, এই জন্য বাপজি আপনাদের কাছে একটা রুমাল নিয়ে যাওয়া হয়েছে। তাই ভাই আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ, কেউ খালি হাতে বাপজি আপনার ঘোরাবেন না, আপনারা ইনশাল্লাহ দিবেন। মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, ওকে মা বোন আপনাদের কাছে রুমাল নিয়ে যাওয়া হচ্ছে। কমিটির ছেলেরা যাচ্ছে, আপনারাও যে যা পারবে আপনারা সেই রুমালে এই মসজিদের জালসার যে খরচ আছে সেই জন্য আপনারা কিছু টাকা দান করবেন। ইনশাল্লাহ খরচ বাদ দিও যে টাকাগুলো থাকবে সেগুলো মসজিদে কাজে লেগে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ভাই যাই হোক রাত্রি প্রায় 12:15 তো বাজতে চললো, আর কিছুটা বাপজি একটু ধৈর্য ধরে একটু বসি, তারপর আখিরি দেওয়া হবে। আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা ইনশাল্লাহ খালি হাতে ঘোরাবেন না, কেউ কথা বলবেন না ভাই, পকেট থেকে টাকা বের করবেন আর রুমালে দিবেন ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম হযরতে আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বাপজি বিদায় নিয়ে
চলে গেল তার ভাইদের কাছে। ভাইদের সাথে দেখা জানতে পারলো না। ভাইদের সাথে বাপজির সাক্ষাৎ করার পর তারা সিরিয়ায় ব্যবসা শুরু করে দিল। দিনের পর রাত এভাবে এক না দুই দিন ব্যবসা করা হলো। কদিন বললাম? 4 দিন ব্যবসা করে 5 দিন 4 দিন ব্যবসা করতে করতে বাপজি বানায় মাকামে আবুয়া বলে একটা জায়গা। ওই জায়গাতে বাপজি এইরকম ভাবে তাম্বু টাঙালেন। ওই তাম্বু টাঙানোর পরে সেখানে ডাক দিয়ে আবু তালিব বলেছিল, আমার ভাইয়েরা শুনে নাও, আজকে রাত্রিবেলা এখানে থাকবো, আগামীকাল সকালবেলা মাকামে আবুয়া থেকে আবার ব্যবসা শুরু করব। ভাই তাম্বুর ভিতরে বসে আছে সবাই মিলে। সূর্য পশ্চিম দিকে হচ্ছে চলেছে, ডুবতে চলেছে। হযরতে আব্দুল্লাহ বসে বসে কান্না করছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? বুঝি তোমার বিবির কথা মনে পড়ছে তাই না, আমিনার কথা? হযরতে আব্দুল্লাহ কাদার বলেন, ওগো আমার ভাইয়েরা আমি আমার বিবির জন্য কাঁদি না। বলে কেন কাঁদছো? বলে আমার শরীরে হঠাৎ করে বুকে যন্ত্রণা, প্রচন্ড জ্বর চলে আসলো। হ্যাঁ, চোখের পাহাড়টা একটু ঝাপসা মনে হচ্ছে। আমার মনে হয় আমি এখানে বেঁচে থাকবো না। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোর কিছু হবে না, কাঁদিস না, তোর কিছু হবে না। কেতাবে লিখছে বাপজি আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে একেবারে ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে বাপজি খতম হয়ে গেল। আব্দুল্লাহ দেখতে পায় না। যারা 1 চোখে দেখে তাদেরকে কানা বলে, যারা 2 চোখে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলে। 2 চোখে একেবারে দেখতে পেল না। আব্দুল্লাহ বেশ একটু রাত্রি হয়েছে। আব্দুল্লাহ তার ভাইয়েরা বাপজি চারিদিকে, আব্দুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে, এভাবে চারিদিকে মাটি হাঁচড়াচ্ছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ভাই আব্দুল্লাহ বল তোর এমন কি হারিয়ে গিয়েছে, বল তুই মাটি গেলে হাঁচড়াচ্ছিস, বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা আমার এমন কোন জিনিস হারাই না। বলে এমন কোন জিনিস হারাই না, তো মাটি কেন হাঁচড়াচ্ছ তোমরা বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা আমি 2 চোখে একেবারে দেখতে পাই না। ভাইরা আমার, বাবা জীবনের যাদের চোখ নাই বাবা তারা জানে চোখটা কত বড় মূল্যবান। আমাদের চোখ রয়েছে বাবা, একটা চোখ বন্ধ করে যদি আপনার রাস্তায় গাড়ি চালান মনে হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাবা। তাহলে যাদের চোখ নাই তারা বাপজি কত কষ্ট করে দুনিয়ার বুকে বাবা চলাফেরা করে। আমি আপনাদের সুরুলিয়া মাদ্রাসায় বাপজি 8 বছর পড়াশোনা করেছি। এই যে বাদরুল আলম সাহেব মাদ্রাজুল আলিয়া সুরুলিয়া মাদ্রাসার হেড, উনি আপনার 8 বছর বাপ জামাকে পড়িয়েছে। আপনারা সকলে জানেন বাবা, এখানে অনেক ওলামায়ে কেরাম বাবা তাকে চিনা। আমার জীবনের বাস্তব কথা বলছে বাবা। ওই আপনাদের মরাদিগির পাশে বাপজি ছেতিয়ানি উত্তরপাড়া বলে একটা গ্রাম আছে না, ওই ছেতিয়ানি গ্রামে বাপজি আমি থাকতাম। যেমন আপনাদের মসজিদে বাবা তালমিলিন থাকে না, ওই সময় থাকতাম বাবা। ওই মহল্লায় একটা হাফেজ সাহেব রয়েছে বাবা, অন্ধ, তার নাম হাফেজ অরিদুল্লাহ। চিনেন? হাফেজ অরিদুল্লাহ অন্ধ, 2 চোখে বাপজি দেখতে পায় না। আমার পেছনে বাবা নামাজ পড়তো, আমি নামাজ পড়াতাম ওখানে, আর মাদ্রাসায় পড়তে আসতাম। হাফেজ সাহেবের জীবনের বাবা বাস্তব কথা একটা আপনাদের সামনে বলছে। উনি এশার নামাজ পড়ে বাবা ঘরের ভিতরে আমাকে ডাক দিয়ে বলুন, ওগো এসো ভাই, আমার বিবিকে আল্লাহ একটা বেটা সন্তান দান করেছে। বলো ভাই নাম কি রাখবে একটু বলে দাও। আমরা স্বামী স্ত্রীতে আলোচনা করতাম, বেটা কিংবা বিটি যদি হয় ইউসুফ ভাইয়ের কাছে নাম নেব, তাই নাম কি রাখলে ভালো হয় বলো ভাই। দুজনে আলোচনা করে আব্দুল্লাহ। অরিদুল্লাহ হাফেজ বলল, ভাই নামটা পছন্দ হলো। আব্দুল্লাহ নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার হাফেজ সাহেব অন্ধ বাপজি, বেশি দূরকার কথা নাই বাবা। ওই হাফেজ সাহেব ফজরের নামাজ পড়তে এসেছে আবার মসজিদেও। আমি নামাজ পড়ালাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পর বাপজি এটা অভ্যাস ছিল বাবা, এখনো আছে বাবা। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করলে আমাকে ভালো লাগে না, কারণ ছাত্র জীবন থেকে বাপজি অভ্যাস করেছে। ইয়াসিন সূরা পড়ছিলাম, হাফেজ সাহেব মাঝে মাঝে কোনোদিন বাবা পড়তো, আমি শুনতাম। সেদিন আমি পড়ছিলাম, হাফেজ সাহেব শুনছিল। কিছুটা পড়া হলে হাফেজ সাহেব উঠে চলে গেল। পাশে যে বাপজি ঘর রয়েছে ইমাম সাহেবেরও ঘর, ওই ঘরে বাপ
ডাকতাম, ওই ঘরে হাফেজ সাহেব গিয়ে বাপজি হাওমা করে চিৎকার করে কান্না করতে লাগলো। মসজিদ থেকে বাপজি কাজ পেলাম, আমি মনে মনে চিন্তা করলাম হাফেজ সাহেবের মনে হয় বেটাটা রাত্রিবেলা মারা গিয়েছে, নাহলে কাঁদবে কেন। তাড়াতাড়ি ইয়াসিন সূরা শেষ করে বাবা দোয়া করলাম। যতগুলো মুসল্লি ছিল সবাই মিলে বাবা হাফেজ সাহেবের কান্না দেখে থাকতে পারলো না। আমিও চলে আসলাম। আসার পর বললাম, ভাই হাফেজ সাহেব কেন কান্না? আপনার ছেলে বুঝে মারা গিয়েছে রাত্রিবেলায়। হাফেজ সাহেব এভাবে হাত দুখানা এইভাবে ইশারা করে বলছেন, ইসু ভাই হাতটা ধরতে দাও। হাতটা ধরতে দিলাম, ধরে বাবা বুকের সাথে টেনে নিয়ে বলেন, ইসু ভাই আমার ছেলে মরে নাই। বলে ভাই তাহলে কাঁদছো কেন তুমি বলো? হাফেজ সাহেব ডাক দিয়ে বলেন, ইসু ভাই আমি আল্লাহর কাছে কি অপরাধ করেছি একটু খুলে বলো। হাওমা জোরাজোরি বাপজি কাঁদতে লাগলো। খোদার কসম করে বলি বাবা, হাফেজ সাহেবের কান্না দেখে মুসল্লিরা কেউ থাকতে পারলো না, সবাই মিলে কাঁদছিলাম। বলে হাফেজ সাহেব আপনি কি অন্যায় করেছেন আমি কি করে বলবো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ডাক দিয়ে বলেন, ইসু ভাই আমি এত বড় আমি দুঃখিত। বলে কেন বললাম? বলে ভাই রে আমার বিবির বেটা সন্তান শুনে পাড়ার ছেলে মেয়েরা এসে দেখে গেল। সবাই তারা দেখার পর বলেছিল হাফেজ সাহেবের ছেলে ভালো দেখতে, কিন্তু ভাই আমি রাত্রিবেলা ইশার নামাজ পড়ে যখন নামটা নিয়ে গেলাম বিবিকে বললাম, বিবি রাজি হয়ে গেল। আব্দুল্লাহ নাম রেখে দিলাম ছেলের। আমার বিবি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর আব্বা একটু পাশে বসো। আমি পাশে বসলাম। ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ মানিককে কি কোলে নিবা না? আমার বিবি আমাকে দিল, আমার সন্তান আমি কোলে নিলাম। ইসু ভাই শুনে নাও, আমার ছেলেকে কোলে দেওয়ার পর বিবি ডাক দিয়ে বলল, ওগো আমার আব্দুল্লাহর আব্বা জান একটু বলো আমার ছেলে দেখতে কেমন হয়েছে বলো। ওগো ইসু ভাই আমার বিবি যখন এই কথা বললো তখন আমার কলিজার টুকরা ছেলের মুখে হাত দিয়ে আমি পা পর্যন্ত 7-8 বার বলালাম, ওরে ভাই সবাই আমার ছেলের চেহারা দেখতে পারলো, আর আমি তার জন্মদাতা আব্বা আমার ছেলের চেহারা দেখতে পেলাম। ওরে ভাই তাই কাঁদে, আর যদি চোখ দুটো যদি কেটে না নিয়ে যদি আল্লাহ হাত নিয়ে নিত, পা নিয়ে নিত, এত কষ্ট মনে হয় হতো না। ভাইরা আমার বাবা জীবনেরা, যাদের আপনার চোখ নাই তারা জানে বাবা চোখটা কত বড় মূল্যবান। আব্দুল্লাহ 2 দিকে হাত বানিয়ে বলেন, ভাই আমি মাঠে হাত ছাড়েছি, আমার এমন কোন জিনিস হারাই না। বলে কে হাত ছাড়াচ্ছে? বললাম। ডাক দিয়ে বলেন, ভাই তোমরা 10 ভাইয়ের মধ্যে আমি তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ। তোমরা কোলে নিয়েছো? বলে হ্যাঁ। ও আমার ভাইয়েরা আমি হয়তো পৃথিবীর বুকে আর বেঁচে থাকবো না রে ভাই, আমি এখান থেকে বিদায় নিয়ে মনে হয় চলে যাব। ভাই আমি তোমাদের পা দুখানা খোঁজ করেছিলাম, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা না কান্না করে থাকতে পারবে? তার 9টা ভাই হাওমাও করে কাঁদতে লাগলো। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, গো ভাই আমি মিটিং এ প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে এসো না। বলে আব্দুল্লাহ যদি ইন্তেকাল করে আব্বার কাছে কিভাবে জবাব দিবে? তারা সবাই মিলে বলছেন, ভাই আমরা ধারণা করতে পারি না যে আব্দুল্লাহ এইভাবে অসুস্থ হয়ে পড়বে। কেতাবে লিখেছে বাবা বেশ একটু গভীর রাত্রি হয়েছে আরো। আব্দুল্লাহ তখন মাটি হাঁচড়া ছিল তার ভাইয়ের পা দুখানা খোঁজ করার জন্য। এবার আব্দুল্লাহর মাটিতে হাত দেয় না। আব্দুল্লাহ হাত দুখানা আকাশের দিকে এভাবে উঁচু করে ধরে আছে। আবু তালিব বলে, ভাই আব্দুল্লাহ একবার মাটি হাঁচড়াচ্ছিলি বললি পা খুঁজছিলাম, এবার বল আকাশের দিকে হাত উঁচু করে কি দেখছিস বল। ডাক দিয়ে বলেন, ভাই গো ভাই আবু তালিব তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। বলে কেন? বলে আমি মিত্র কথা বলে যাব। বলে কি কথা? বলে 1 নাম্বার আমার প্রাণের বিবি আমিনাকে শুধু একা রেখে আসেনি, আমি আমার প্রাণের বিবি আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। শুনে নাও ভাই, যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় তাহলে কথা দাও আমার বিবি আমিনাকে দেখাশোনার দায়িত্ব নেবে কিনা। আবু তালিব কাঁদছে আর বলেন, ভাই আমি কথা দিলাম দেখাশোনা করব, চিন্তা করিস না। 2 নাম্বার কি বলবি বল। ডাক দিয়ে বলো, ভাই যদি আমার বিবির বেটা সন্তান যদি হয় তাহলে নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ অবাক হয়ে বলেন, ভাই এ নাম তো প্রথম শুনলাম, এ মুহাম্মদ নাম পেলি কোথায় বল।
আব্দুল্লাহ ডাক দিয়ে বলুন, ওগো আমার ভাইয়েরাও, আমি আর আমার বিবি মাঝে মাঝে আমরা রাত্রিবেলায় আমার বিবি ঘুমের ঘরে স্বপ্ন দেখে ডাক দিয়ে বলতো, ওগো আমার প্রাণের স্বামী, আমি রাত্রিবেলা আজকে স্বপ্ন দেখলাম। বলে কেউ? বলে কেউ যেন বলে আমিনা মারহাবা, আমিনা মারহাবা, ও আমিনা তোমার পেটের বাচ্চার নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাই আবু তালিব শুনে নাও, যদি প্রকৃতি আমার বিবির বেটা সন্তান যদি হয় তাহলে নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা নামটা না নাও, আমার বিবি দুঃখ করে বলবে, আল্লাহ আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার নামটা নিত, কিন্তু নাই নাও, এরকম যেন বিবি আমার কষ্ট যেন না পায়। আবু তালিব বলে, চিন্তা করিস না ভাই, আমি নামও রাখবো। আবু তালিব বলেন, এই কথা বলে আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ওই রাত্রিবেলায় হযরত আমিনা দেখেছিলেন, ওই রাত্রিতে কেতাবে লিখেছে, সেটা তালবে কেতাবটায় প্রথম স্বপ্ন দেখলেন না, যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটা ঝড়ে উড়িয়ে দিয়ে চলে গেল। রাত্রিবেলা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা স্বপ্ন দেখলাম ঘরের চালাটা উড়িয়ে নিয়ে চলে গেল, মানে কি হবে বলো? কারণ সেই জামানায় আব্দুল মুত্তালিব ব্যাখ্যা করতে পারতেন। আমরা প্রতিটা মানুষ স্বপ্ন দেখি না ভাই, প্রতিটা মানুষ স্বপ্ন দেখি, কিন্তু আমরা স্বপ্নের মানে সবাই বুঝতে পারি না। আর স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নাই। বুজুর্গ আল্লাহওয়ালা বড় মাপের যদি ইমানদার মানুষ হয়, তার কাছে গিয়ে আলোচনা করা দরকার। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনাকে ডাক দিয়ে বললো, ওগো মা তুমি বিছানায় শোগা, সকালবেলায় বলবো। আমিনা বলে, রাত্রিবেলা শুলাম। আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন, পরনের শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে, আমি শত শক্তি ব্যয় করে কাপড়টা শরীরে আমি আর রাখতে পারলাম না, আসমান ভেদ করে চলে গেল। রাত্রিবেলা আবার উঠে গিয়ে বলে, আব্বা আবার স্বপ্ন দেখলাম। বলে কি? বলে পরনের শাড়িটা আকাশের দিকে উড়ে চলে গেল। বলে মা তুমি কি শাড়িটা ধরার চেষ্টা করেছিলে? বলে পারি নাই, শত শক্তি ব্যয় করে পারি নাই। ডাক দিয়ে বলল, মা তোমার দুটো স্বপ্নের ব্যাখ্যা একই দাঁড়াচ্ছে। বলে কি? বলে আমার মনে হয় তোমার প্রাণের স্বামী আব্দুল্লাহ, যে আমার কলিজার টুকরা সন্তান, মনে হয় পৃথিবীর বুকে বেঁচে নাই। স্বপ্নের ব্যাখ্যায় তাই পাওয়া যাচ্ছে। হযরতে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব ওই রাত্রিবেলায় দুটো লোক বাবজি পাঠিয়ে দিলেন, সিরিয়ায় যাও। সকাল হতে হতে বাবজি তারা পৌঁছালো, গিয়ে দেখে মাকামে আবুয়া জায়গায় নতুন করে বাবজি সকালবেলায় কবরের ব্যবস্থা করছে। এরা দুজনায় গিয়ে শরীক হয়ে গেল। আব্দুল্লাহকে দাফন করে বাবজি মাকামে আবুয়াতে, তাহলে দাফন হলো কোথায়? মাকামে আবুয়ায়। দাফন করে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে আমিনা দেখলেন আমার স্বামী আর বেঁচে নাই। আমিনা কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব বলেন, মা কেঁদো না, কাঁদিলে তোমার স্বামীর গোর ভালো করবে না। আজ আমাদের দেখেন অনেক বাপজি ভাই, তার আব্বা যদি মারা যায় নামাজ পড়বে না। অনেকে আছে যেদিন মরবে সেদিন যাবে, তার পরের দিন যাবে, দিন চারেক যাবে আর মসজিদে হু হু করে কাঁদবে। আর লোকের সামনে বলবে, ভাই এ দুনিয়া এ বেকার, কিছুই নাই দুনিয়া। দেখবেন যাহাতে বাপজি দিন 10-15 পার হয়ে যাবে আর নাই। বলো ভাই মসজিদে, বলো ভাই যাবো যাবো করছি, অসুবিধা আছে, ব্যস্ত আছে, 40 দিন পার হয়ে গেল তার নাই। এরকম হয় না আমাদের? অথচ বাপজি অনেকে কাঁদে নামাজ না পড়ে বাপের জন্য। নামাজ না পড়ে ওই কাঁদা বাপজি কাজে লাগবে। কাঁদতে হবে আপনাকে সেজদায় পড়ে, সেজদায় পড়ে কান্না লাগবে। তাই বাপজি আমার লালেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ রাসূল, তিনি এসেছিলেন দুনিয়ার বুকে রবিউল আউয়াল মাসে। আমি আর ওই দিকে বাপজি বিস্তারিত বলতে যাব না, কারণ আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমার নবী দুনিয়ার বুকে এসে কত বছর বেঁচে ছিল? বাপ একটু কথা বলো। 63 বছর। নবী আমার ক বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন বলো? 23 বছর কলমার দাওয়াত দিয়েছিলেন।
আমার দরদি নবী 23 বছর বাপজি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মার খেয়েছিলেন। নবীর একটাই উদ্দেশ্য ছিল, আমার পথ হারা মানুষেরা তারা যেন জান্নাতের রাস্তা পেয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এর বাইরে কিছু ছিল বলে? এর বাইরে কিছু ছিল? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে মেয়ে ছেড়ে লোভ দেখিয়েছে যে তোমাকে নারী দেওয়া হবে, আমাদের দিনে দাওয়াত, নতুন করে দিও না, আমার বাপদাদার বিরুদ্ধে কথা বলো না। নবীকে বারণ করেছে। আমার দরদি নবী বলেছেন, আমি নারী চাই না, আমি দুনিয়ার শুনে নাও, আমি বিলাসিতা চাই না, আমি চাই বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আমাকে চিনো না, আমি তোমাদের কাছে এসেছি, সেই জাহান্নামের আগুন খুব কঠিন, সে আগুন তোমরা সহ্য করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, নবী 23 বছর মার খেয়ে খেয়ে কলেমার দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে বাপজি পৌঁছালছেন। মৃত্যুর পরও নবী আজও বাপজি মদিনাতে রওজাতুল মানুয়ারায়, সোনার মদিনায় কবরে শুয়ে শুয়ে নবী এখনো কাঁদেন কি কাঁদেন নাই? জোরে বলো। নবী এখনো কাঁদেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে। যারা প্রকৃতি ইমানদার হবে, বিশ্বনবী বলেছেন, আমার কবর জিয়ারত করতে এসে যদি সালাম দেয়, যারা সালাম দিবে সে যদি প্রকৃতি যদি আল্লাহওয়ালা হয়, আমার খাস প্রেমিক যদি উম্মতি হয়, তার সালামের উত্তর আমি কবর থেকে দিই, আমার আওয়াজ সে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গতকালকে আপনাদের সুরুলিয়া হাত কাটা একজন বক্তা আসতেন, এমাজুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা প্রায় চিনেন ওনাকে। উনি জালসাতে বলতেন যে সুরুলিয়া মাদ্রাসার লোকেরা আমাকে খোকা বলে ডাকে, মানে ওখানে পড়তে লোলে। আমি গতকালকে ওনার গ্রামে হাটগোবিন্দপুরের একেবারে 1/2 কিলোমিটার দৌড়াদৌড়ি আপনার ভরতপুর বলে গ্রামে গতকাল রাত্রি আমি জালসা করেছি। ভাই আমি সেখানেও কথা বলেছি। সেই হাত কাটা ইমাজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দুটো ছেলে বাপজি আমার সাথে মুসাফা করলেন। বলে, ইসু ভাই আপনি আমার আব্বাকে দেখেছেন? বলে, আমি আব্বার 2 দিন খেদমত করেছি। মাথায় হাত দিয়েছিলেন উনি। উনি বলছিলেন, খুদার কসম করে বলি, 3 বার খুদার কসম করে বলেছিলেন, আমি নবীর কবরে গিয়ে সালাম দিয়েছি। উনি বললেন, আমি খুদার কসম করে বলি, নবী যে সালামের উত্তর দিয়েছে সেই উত্তরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, সে রসুল আমার এখনো কাঁদছে। আমরা রসুলকে চিনতে পারি নাই, আমরা রসুলকে চিনতে পারি নাই। যে নবী দরদি নবী আমার রহমাতুল্লিল আলামিনকে বাপজি রসুলের জিন্দা অবস্থায় আবু বকর চিনেছিল, ওমর চিনেছিল, হযরতে বিলাল চিনেছিল। শুধু তাই নয়, গাছ গুছালি জঙ্গলের অবলা উট পর্যন্ত বাপজি রসুলকে চিনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। রসুলের কাছে পাগলের মতো ছুটে আসতো। কেতাবে লেখা আছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মসজিদে নববীতে রাসূলুল্লাহ মিম্বারে বসে বসে বক্তব্য দিচ্ছিলেন। এই যে মসজিদে মিম্বার নাই, ইমাম সাহেব যে বাপজি 3টে ধাপিতে বাপজি জুম্মার দিন যে দাঁড়ায়, সেটাকে মিম্বার বলা হয়। হযরতে সালমান ফারসি বলেন, আমরা সবাই মসজিদ লোড হয়ে বসেছিলাম, সাহাবারা। নবী মিম্বারে বসে আমাদের দিকে চেয়েছে, কথা বলছিলেন। আমরা নবীর চেহারার দিকে চেয়েছে, চেহারা দেখছিলাম। কারণ সাহাবারা জানতে, নবীর চেহারার দিকে তাকালে যারা ইমানি মহাব্বতে বাপজি ইমান নিয়ে নবীর মহাব্বতে নবীর দিকে তাকাবে, যারা দেখবে তাদের জীবনের পূর্বেকার সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন বাপজি দামি নবী। হযরতে সালমান বলেন, আমরা ফলফল করে তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়ে এসে মসজিদে নববীর, আমরা যেই মসজিদে বসেছিলাম নবী বসেছিলেন, ওই উটটার দরজার গুড়িতে এসে মাথাটা ভরে দিল। উটটা মাথাটা ভরে দিয়ে উটটা এদিক ওদিক তাকাচ্ছে। সাহাবা সালমান বলেন, আমরা সব সাহাবারা উটের চাউনি দেখে বুঝতে পারলাম উটটা মনে হয় রাসূলুল্লাহর কাছে যাবে, নবীর কাছে যাবে। কিন্তু আমরা সমস্ত সাহাবারা একটু রাস্তা করে দিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি বলেন, দেখলাম ওই উটটা মসজিদের ভিতরে বাবা নবীজির কাছে চলে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা সবাই মিলে দেখলাম ওটা নবীজির একেবারে কাছে যাওয়ার পর নবীজির ডান ও পায়ের ওপর বাবা উটের মাথাটা রেখে দিল। মাথাটা রেখে দেওয়ার পর
উটের ভাষাতে বাবা চি চি করে কান্না শুরু করে দিলাম। আল্লাহ রসুল বাপজি উটের মাথায় বাবা পবিত্র হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলে দেখলাও নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছিল। আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল, আর ওটাও বাপজি চি চি করে মাথা নড়ে নড়ে যেন কি যেন বললো। ওটের ভাষা আমরা কেউ বুঝতে পারলাম না। আল্লাহ রসুল শুধু এতটুই কথা জোর দিয়ে বলেন, উটনি তুই কাঁদবি না, ওরে উটনি কাঁদবি না। সাহাবা সালমান বলে দেখলাম উটটা কান্না বন্ধ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে আমার হযরতে আলী বিলাল দাঁড়িয়ে যাও। হযরতে আলী বেলাল বলে আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম। আমার বিশ্ব নবী বলেন, ওরে আলী বেলাল যাও যাও উটের মালিককে আমার দরবারে ডেকে নিয়ে এসো। হযরতে আলীরা ডাক দিয়ে বলেন, ফেদা কাবি অম্মিয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ওগো নবী আপনি বলে দেন ওই উটের মালিককে আমি চিনি না, উটের বাড়ি কোথায় তো আমরা চিনি না তার মালিকের। নবী কেমন করে আমরা যাকে নিয়ে আসবো বলেন। আল্লাহর নবী বলেন, ওরে বেলাল তোমাদেরকে চেনা লাগবে না, ওটা আগে আগে যাবে আর উটের পেছন পেছন তোমরা যাবা। দেখবা যে বাড়িতে গিয়ে উটটা দাঁড়িয়ে যাবে, তোমরা ভেবে নিও ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উঠ যা তোর মালিকের কাছে তুই চলে যাও। হযরত আলী বলেন আর বেলাল বলেন দেখলাম ওটা আমাদের আগে আগে দৌড়ে চলে গেল। যাওয়ার পর আবু সালামা বলে বাপ যে একটা গোত্রের কাছে গিয়ে বাবা এক বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেল। হযরত আলী বেলাল বলেন দরজা সালাম দিলাম। বাড়ির ভিতর থেকে বাপজি মানুষটা বেরিয়ে আসলেন। হযরত আপনার সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেছেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা বেরিয়ে এসে বলেন, ভাই ওরা আলী বিলাল কি ব্যাপার তোমরা আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে বলাও? ডাক দিয়ে বলেন উঠ কার? বলে উঠ আমার। বলে এখনই বিশ্ব নবী তোমাকে ডাক দিয়েছে চলাও। হযরতে আপনার আলী বেলালের কথা শুনে সাহাবা দাঁড়িয়ে থাকতে পারলেন না। সোজা সাহাবা বাপ যে আপনার দৌড়ে চলে গেলেন নবীজি মসজিদ নববীতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম আবার এসে নবীজির ডান পাশে এসে দাঁড়িয়ে গেল। নবীজির ডান পায়ের ওপর বাপজি জাঙের ওপরে রাঙের ওপরে বাবা উটের মাথাটা বাপজি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, ওরে ভাই সালমা শুনে নাও, তাড়াতাড়ি বলো এই ওটটা কি তোমার? বলে হ্যাঁ ওটটা আমার। আল্লাহর নবী বলেন, ওরে সালমা শুনে নাও, এই তোমার উট তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। হযরত নবী বলেন, এই উট তোমার বিরুদ্ধে আমার দরবারে বিচার দিয়েছে। সাহাবা বলেন, হুজুর বিচার? বলে কি বিচার দিয়েছে? বলে উটের নাকি তুমি যত্ন করো না, উটকে নাকি পেট ভরে তুমি ভালো করে খাবার খেতে দাও না, আর উটটা না খেতে পেয়ে পেয়ে দুর্বল হয়ে গিয়েছে, আর তুমি তাকে দিয়ে নাকি ভারী ভারী কাজ করে নাও। যখন কাজ করতে পারে না তখন তুমি নাকি তার উপর অত্যাচার চালাও। তাই বলেছে হয় আমার মালিক একটু বুঝিয়ে বলো, ও আল্লাহ রাসূল, নাহলে আপনি তার কাছ থেকে আমাকে আজাদ করে দেন। আমার বিশ্ব নবী বলেন, বলো উট কত টাকা নেবে? হযরতে আমার বিশ্ব নবীর কথা শুনে সে সাহাবা ডাক দিয়ে বলে, নবী গো, যে জংলা উট অবলা উট যখন আপনাকে চিনে আপনার কাছে বিচার দিয়েছে, এ উট আপনাকে কিনা লাগবে না, আমি স্বেচ্ছায় আপনাকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে সেই নবীকে বাপজি সবাই চিনতে পেরেছিল, আমরা চিনতে পারি নাই। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাই রাত্রিটা একটা ইবাদত রাত্রি। মানুষ আছে রাত্রিবেলায় বাপজি 1টা-2টো পর্যন্ত জালসা শোনার পরে বিছনায় গিয়ে ঘুমালি শুলি ঘুম চলে আসে। তখন বাপজি ফজর আজান হলে মুয়াজ্জিন ডাকলে তার কানে বাপজি আওয়াজ এমনভাবে বাপজি ঘুমে ধরে যে আওয়াজে তার ঘুমটা ভাঙাতে পারে না। দেখা যায় সকাল বাপজি সূর্য ওঠার পর বাপজি তখন উঠে বলে, ভাই চাচাকে নামাজ পড়তে আসনি? বলে রাত্রি শুনতে গিয়ে অনেক রাত্রি জেগেছি তাই ঘুমিয়ে চালা পাইনি। এ শুনে লাভ হবে? বলে লাভ হবে না। কোরআন বলছে রাত একটা ইবাদতের বাপজি রাত্রি, এবং এই ঘুম একটা বড় আল্লাহর নিয়ামত। এই ঘুমানো এটাও বাপজি ইবাদত, সুন্নাত অনুযায়ী ঘুমানোর কথা বলা হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা সকলে আজ জালসায়
আজকে এশা নামাজ পড়েছে, অনেক বাপজি ভাই নামাজ পড়েনি, অনেকে আছে। আমি তাদের হাতে পায়ে ধরে বলবো, ভাই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। প্রায় মানুষ বাপজি আপনার হঠাৎ করে মারা যাচ্ছে মানুষ। কেউ পৃথিবীর বুকে বাপজি অমর হে বাপজি বাঁচতে আসি নাই। তাই সকলকে বলবো, নমাজবিহীন বাপজি মওত হলে কিয়ামতের ময়দানে বাপজি জান্নাত পাওয়া তো সহজ নয়। হ্যাঁ, আপনি নমাজ পড়ে গেলেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে, ইচ্ছা করলে। কিন্তু আপনাকে আমাকে যে মাফ করবে এর কোনো গ্যারান্টি আছে বলে? নামাজ না পড়ে গেলে গ্যারান্টি নেই। নামাজের যদি অত গুরুত্ব যদি না থাকে, তাহলে এলাকার মানুষ বাপজি বাড়ি ছেড়ে মানুষের দ্বারে দ্বারে তাবলীগ করতে যেত না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতো না যে ভাই মসজিদমুখী হও, আল্লাহকে ছিল করে না আমার আমির ভাইয়েরা। বাপজি আমার সোনা লালারা সারা রাত কাঁদে মহল্লার জন্য। নবীজি বলেছে, নমাজবিহীন কোন মানুষ জান্নাত দিতে পারে না। নমাজবিহীন কোন মানুষ জান্নাত দিতে পারে না। রাসূল বলেছে, নমাজ হচ্ছে আমার চোখের শীতল। বলুন আলহামদুলিল্লাহ। নমাজ যারা পড়ে, নবী বলেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর নবী ঠান্ডা খুশি যদি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হবেন না? রাজি হবে। আর যেই কাজে রাসূল রাজি হবেন না, সেই কাজে আল্লাহও রাজি হবেন না। তাই সকলকে বলবো, আমরা তওবা করে আগামীকাল ফজর থেকে আমরা নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দেখবেন নামাজ পড়বেন, জীবনে ফুর্তি আসবে, শান্তি আসবে। আমার পূর্বেকার বক্তা আপনাদের সামনে অনেক কথা আলোচনা করেছে। তাই ভাই সকলকে বলবো, দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নাই। আমরা সকলেই যদি বাপজি নামাজ না পড়ি, আজ পৃথিবীতে বাপজি বেঈমানের শক্তি বাড়ছে না কমছে? জোরে বলো। বাড়ছে। বেঈমানের শক্তি বাপজি বেড়ে যাচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে আমরা রসুলের সুন্নাত থেকে বাপজি দূরে সরে গিয়েছি। কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবীর বাপজি সুপারিশ পাবো না যদি দুনিয়ার বুক থেকে নবীর সুন্নাত অনুযায়ী যদি আমল না করে যায়। কেতাবে লিখেছে বাপজি আবু সেহেলের জিভটা নাভি পর্যন্ত হবে লম্বা। কিয়ামতের ময়দানে সূর্য যে বাপজি আপনার কেউ বলেছেন 1/2 কিলোমিটার, কেউ বলেছেন 1 কিলোমিটার মাথার উপরে থাকবে। সূর্যের তাপে মাথার মগজ ফুটবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই জায়গায় যারা ইমানদার হবে তারা আর সে ছায়ার তলে থাকবে, জানতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। তারা কোনো কষ্টই বুঝতে পারবে না। কিন্তু বেঈমান আবু সেহেল পানি পানি করে চিৎকার করবে। প্রতিটা কিয়ামতের মানুষকে বাপজি ধরবে আর বলবে, ভাই এখানে পানি পাওয়া যাবে না, ভাই এখানে পানি পাওয়া যাবে না। আর বুক ফেটে যাচ্ছে, আমাকে পানির ব্যবস্থা কোথায় আছে একটু বলে দাও। কিছু মানুষ বলবে, ভাই ওই দেখো মানুষের সমাগম দেখতে পাচ্ছ হাজার হাজার। বলে হ্যাঁ, ওই জায়গাতে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি পানি দিচ্ছে, সাথে হাতে আবু তলেব নয়, আবু সেহেল ভাববে যে আমারই তো ভাতিজা, আপন না প্রতিবেশী, ওতে গেলেই পানি পাওয়া যাবে। মানুষকে ফাঁড়ি দিতে দিতে দিকে রসুলের কাছে পৌঁছে যাবে। নবীকে বলবে, ওগো আমার ভাতিজা, আমি সেই তোমার প্রতিবেশী চাচা আবু জাহাল, তাকে আমরা আবু জেহেল বলি, আমাকে পানি দাও। বিশ্বনবী সব ভুলে যাবেন। নবী এত দয়ার রসুল, এর পানি তুলে বাপজি আবু জেহেলের হাতে দিতে যাবে। আবু জেহেল ধরতে যাবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ আবু জেহেল আর বিশ্বনবীর মাঝখানে একটা আল্লাহর কুদরত ফেলে দেবে। যখন পাঁচিল পড়ে যাবে আর হাত পাবে না, আবু জেহেল বলবে, ভাতিজা কই, কিসে যেন বেঁধে যাচ্ছে। বলবেন, আমারও তো হাত বেঁধে যাচ্ছে। আল্লাহ ডেকে বলবেন, হে রাসূল, এ আবু জেহেল আপনার উম্মত নয়, সে আপনার দুশমন। এর জন্য কাউসারের পানি হারাম করে দেওয়া হয়েছে, কে দেওয়া যাবে না। নবীজি বলবেন, সুহুকান সুহুকান, বেরিয়ে যাও। গাধার মতো বাপজি সেদিন চিৎকার করতে করতে যাবে। ভাই আজ দুনিয়ার বুক থেকে কাজ করে না আগে যেতে পারলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর বাপজি কাউসারের পানি আমরা হাতে পাবো না। তাই ইনশাআল্লাহ পড়বো। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সুখী যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আবার যদি কোনোদিন আসায়, সেদিন ইনশাআল্লাহ নবীদের সাহাবাদের কথা আলোচনা হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, একবার আমরা সকলেই তওবা করে নিই। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা একটু দূরে দাঁড়িয়ে আছি ভাই, একটু দোয়ার জন্য একটু কাছে চলে আসলাম। আর দেখেন একটা কাগজ লিখে পাঠিয়েছেন মীর সাবের আলী, মৃত। ওনার ছেলে একটু বাবজি মনে বলেছেন একটু আমার আব্বুকে আপনারা দোয়া করবেন। মানে ওনার ছেলের জন্য, ওনার ছেলে আব্বার জন্য দোয়া চেয়েছে। এখানে আমরা বাবি অনেক বাফারা সন্তান আছে, না মাহারা আছে, আপনিও আছেন, অনেকে আছে এখানে, আর একজন চেয়েছে। সবারই জন্য দোয়া হয় ভাই, কারণ যার পৃথিবীতে বাপ নাই মা নাই সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাঙাল। ওর উপর দিয়ে আর কাঙাল নাই পৃথিবীতে। তাই ভাই আমরা সকলেই একটু হাত তুলে আল্লাহর কাছে জান ভরে একটু দোয়া করবো। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মওলাই করিম, রাত্রি প্রায় 12টা পার হতে চলল রে মওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে তোমার ইমানদার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে মওলা রে। আমরা সকলে গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকারে মওলা জেনে শুনে সগীরা কামিরা যাবতীয় গুনাহ করে ফেলেছে মওলা। আয় আল্লাহ, পৃথিবীতে যত পাহাড় রয়েছে রে মওলা, তো পাহাড় বরাবর আমরা গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি কোরআনে বলেছো বান্দা গুনার পাহাড় লইয়া যদি আমার দরবারে হাত তুলে দোয়া চাস, আমি আল্লাহ, আমি তোরা যখন গুনার পাহাড় লইয়া আমার দরবারে হাত তুলে দোয়া চাস, আমি আল্লাহ রহমতের যশা ডুব দিয়ে আমি তোদের গুনার দিকে তাকাই না, আমি তোদের মুখে তাকাই, আমি সব জীবনের গুনাহ মাফ করে দিই। ওগো আল্লাহ, তোমার দরবারে বাপজি ভাই মা বোনেরাও আল্লাহ গুনার পাহাড় লইয়া হাত উঠেছি মওলা, তুমি আমাদের দিকে রহমতের নজরে তাকাও, গুনার দিকে না তাকিয়া মওলা তুমি আমাদের সকলের মুখের দিকে তাকাও, আমাদের সকল জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পবিত্র সুরুলিয়া ভুসিপাড়ার পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও মওলা রে। এই জালসার জিনাকে সভাপতি বানানো হয়েছে মওলা, তুমি তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি ঈমান দান করে তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার বক্তাগণকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যুবক ভাইরা, কমিটির যুবক ছেলেরা রে মওলা, তারা আজ কয়েকদিন ধরে তারা ঘুমকে হারাম করে দিয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথা শোনানোর জন্য, নবীদের কথা শোনানোর জন্য তারা রাত দিন মেহনত করেছে, কেউ টাকা নিয়ে, কেউ শ্রম দিয়ে মওলা। যত কমিটি ছেলেরা জালসাতে নাম লিখেছে কমিটির খাতায় মওলা, আয় আল্লাহ, সকল কমিটিদের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, সব কমিটি ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি তুমি বানিয়ে নাও। আল্লাহ, তারা মৃত্যু পর্যন্ত যেন মওলা প্রতি বছর এভাবে যেন দিনের যেন করতে পারে সেই তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ,
তোমার বান্দা বান্দির করেছে রে মওলা। আল্লাহ এখানে অনেক তোমার আল্লাহ বাপ আর মা হারা বান্দা বান্দির আছে রে মওলা, যাদের বাপ মা নাই তুমি তাদের বাপ মার কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ কাগজে লিখে পাঠিয়েছে তার সন্তান বাপের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ নাম না বললে তুমি তো জানো। আল্লাহ আর একজনও চেয়েছে এভাবে মওলা। এখানে অনেক তোমার বান্দা বান্দি রয়েছে যাদের আব্বা নাই মা নাই। ওগো মালিক, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের কার দাদা দাদি নানি চাচা চাচি অনেকের চলে গিয়েছে রে মওলা। আল্লাহ সকলের আত্মীয় স্বজনের কবর আযাব গুলো মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাদের সকলের কবর তুমি আল্লাহ জান্নাতি পোশাক নিয়ে এসে তাদের শরীরে তুমি পরিয়ে দাও। আল্লাহ এই শরীরিয়া ভুসু পাড়ার আল্লাহ গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে রে মওলা, তুমি জালসার দিকে লক্ষ্য করে মওলা, জালসার ওসিলা করে মওলা এই গ্রামের সব মায়াতের কবর আযাব গুলো তুমি চিরতর মতো তুমি মাফ করে দাও। আল্লাহ কবর গুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা তুমি এই আল্লাহ তুমি দূর করে দাও। এই গ্রামের মানুষকে দিনদার মুত্তাকি বানিয়ে নাও। আল্লাহ খাস করে মাওলাই কেরেম আমার বাপ যে ভাইদের ঈমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। পর্দার আড়াল থেকে আমার শত মা বোনেরা আমিন আমিন করেছে রে মওলা। ওগো রব্বুল আলামিন, আমার সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি আমাদের হেফাজত করো। ওগো আল্লাহ, আল্লাহ তুমি সারা বিশ্বে আমাদের দ্বারাই তাবলীগের খিদমত তুমি করিয়ে নাও। আল্লাহ খাস করে ইদাটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রসুল ওলিয়া কত ফকির দরবেশ তবে তবাইন পাঠিয়েছো মওলা, সকলে আর মুবারক শুনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।